জন্ম নিল সেই ছেলেটি, তারা মায়ের আশিস ধন্য, বড় হয়ে তিনি মানব সেবায় হলেন নিয়োজিত। ভাগ্য গণনা করেন তিনি, জেলে দেন আশার প্রদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। স্বাগতম, নমস্কার। আজ আমরা চৈত্র মাসের শেষ রবিবার অলমোস্ট প্রোগ্রাম করতে চলেছি। আর কয়েকটা দিন বাদেই নতুন বছর শুরু হবে, 1433। তো ঠিক তার প্রাকলগ্নে অনেকগুলো প্রশ্ন থাকে যে বছরটা কেমন যাবে, কি বৃত্তান্ত, সে নিয়ে আমরা পরে একটা সময় আলোচনা নিশ্চয়ই করব। পরের রোববারও করতে পারি, তারপরের রোববারও করতে পারি। কিন্তু একটা কথা আছে, চন্দ্রাহত, মানে চন্দ্র যদি আঘাত করে তাহলে সেটা মারাত্মক হয়। এবং চন্দ্রাঘাত ব্যাপারটা অনেকগুলো মানে আছে। একটা মানে হচ্ছে পাগলা হয়ে যাওয়া, মানে সেটাও একটা কিন্তু সাহিত্যিকদের বক্তব্য যে চন্দ্রাঘাত মানে সে পাগলা হয়ে গেছে। তো এই যে চন্দ্রের দ্বারা আহত হওয়া বা চন্দ্র দ্বারা বা চন্দ্রাঘাত হওয়া, এটা কতটা ভয়ঙ্কর। অথচ চন্দ্র মানেই তো আমি, চন্দ্র মানে আমি ব্যক্তিটা রেকগনাইজ করা চন্দ্র দিয়ে, যে আচ্ছা এই লোকটাই, এই চন্দ্রটা যেখানে থাকে মানে আপনি সেখানে অবস্থান করছেন। সেই চন্দ্র আপনার পক্ষে কিভাবে শুভ, কি বৃত্তান্ত, তার একটা বিশদ বিবরণ নিয়ে আসছেন আমাদের প্রিয় রাজদীপ শাস্ত্রী মশাই। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই আজকের টপিক হচ্ছে আমাদের চন্দ্র বিষয়টা কি? চন্দ্র হচ্ছে আমাদের পৃথিবীর হচ্ছে সবচেয়ে কাছের কিন্তু গ্রহ হিসাবেই আমরা ধরি, কিন্তু সেটা উপগ্রহ। তো ঘটনাটা হচ্ছে যে চন্দ্র কিন্তু আমাদের রাশিচক্রে, যেমন ন্যাচারাল জোডিয়াক সাইন যদি আমরা দেখি, ন্যাচারাল জোডিয়াক সাইনে কিন্তু চন্দ্র কিন্তু কর্কট রাশির অধিপতি, আপনারা সকলেই জানেন। এবং চন্দ্রের কিন্তু রয়েছে 27টা নক্ষত্রের মধ্যে মূল 3টে নক্ষত্র কিন্তু চন্দ্রের রয়েছে। তার মধ্যে প্রথম নক্ষত্রটা হচ্ছে বৃষ রাশির ঘরে কিন্তু রয়েছে চন্দ্রের প্রথম নক্ষত্র রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মও কিন্তু এই রোহিণী নক্ষত্রে হয়েছে। এবং দ্বিতীয় নম্বর নক্ষত্রটি অত্যন্ত পাওয়ারফুল, কন্যা রাশির ঘরে হস্তা নক্ষত্রের অবস্থান রয়েছে। এবং তৃতীয় নম্বর নক্ষত্রটি হচ্ছে মকরের ঘরে শ্রবণা। এই 3টে হচ্ছে চন্দ্রের নক্ষত্র। এবং সংখ্যাতাত্ত্বিক বিচারে কিন্তু 2 নম্বরকে কিন্তু চন্দ্র ইন্ডিকেট করে, 2 সংখ্যাকে সংখ্যাতাত্ত্বিক নিরিখে। তো ঘটনাটা হচ্ছে যে চন্দ্র মানুষের জীবনে কীরকম প্রভাব বিস্তার করবে এবং চন্দ্রের শুভ এবং অশুভ প্রভাব। যদি মানুষের জীবনে চন্দ্রের, প্রথমে আমি সুপ্রভাব নিয়ে আলোচনা করছি। যদি চন্দ্রের সুপ্রভাব একটা মানুষের জীবনে আসে, সে মানসিক দিক থেকে প্রচণ্ড দৃঢ়চেতা সম্পন্ন হয়, কবি, সাহিত্যিক এবং বিশেষ করে যার মধ্যে কাব্যিক ব্যাপারটা আছে, যিনি কল্পনার দ্বারা কোনো বিষয়টি তুলে ধরেন। যেমন হচ্ছে কোনো সিনেমা তৈরি হচ্ছে, সিনেমার যে কি সংলাপটা, পরিচালক বা কি করে সিনেমাটা, কি ঘটনাটা হবে, সেই যে একটা ব্যাপার, এটা কিন্তু চন্দ্রের দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ হয়। হ্যাঁ, চন্দ্র কিন্তু একটা বিষয় হচ্ছে, চন্দ্র যদি শুভ থাকে, একটা কথা হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, দেখবেন চন্দ্রের আকর্ষণেই কিন্তু পৃথিবীতে ভরা জোয়ার এবং জোয়ার ভাটা হয়। এবং দেখুন মানুষের শরীরে, দেখুন আমি কিন্তু যুক্তিবিজ্ঞান জ্যোতিষে বিশ্বাসী। এই যে জ্যোতিষ নিয়ে বড় বড় কথা বলে যাব, কিন্তু তার কোনো ভিত্তি নেই, এই কথা কিন্তু আমি কখনো বলি না। যে কোনো বিষয় একটা ভিত্তি, যেমন দেখবেন চন্দ্রের আকর্ষণের ফলে কিন্তু জোয়ার ভাটা হচ্ছে এবং মানুষের শরীরে 70% কিন্তু জল। এবং এই যে জলের যে আকর্ষণ, দেখবেন কি হয়, যখন অমাবস্যা পূর্ণিমা হয়, দেখবেন অনেকের বাতের ব্যথা বেড়ে যায়, ঠিক আছে, চাঁদের আকর্ষণ।
এই যে অনেকেই বলেন আবার এবং আমি দেখেছি বিশেষ করে চন্দ্র রাহু গ্রহণ দোষ যদি হরোস্কোপে থাকে, বিশেষ করে শনি দৃষ্ট হয়ে থাকে, অষ্টমপতি কানেক্টেড থাকে, তখন কিন্তু সেই মানুষ কিন্তু দেখা যায় যে অমাবস্যা পূর্ণিমা গ্রহণের সময় একটা পাগলামো ভাব কিন্তু ধরা পড়ে অনেক সময়। হ্যাঁ, এটা বললাম আমি, চন্দ্রাঘাত। হ্যাঁ, চন্দ্রাঘাত। এবং আমি দেখেছি একটা মেয়ে কিছু নাম আমি বলছি না, সে জুওলজি নিয়ে পড়াশোনা করেছে। হ্যাঁ, সে অনেক দিন থেকে আমাকে দেখায়। সে বলছে দাদা আবার এই অমাবস্যার সময় বা বিশেষ সময় হাত পা ঘেমে যাচ্ছে, এইরকম নানা রকম মানসিক সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু পরের দিনে আমি অনেকটা বেটার ফিল করি। এটা কেন হয়? আমি যখন তার হরোস্কোপটা আমি বিচার করে দেখলাম যে তার দ্বিতীয়ায় কিন্তু চন্দ্র রাহু গ্রহ দোষ কিন্তু বসে আছে। এই যে চন্দ্রের যে অশুভ প্রভাব, এবং আরেকটা কথা আমি বলে রাখি, চন্দ্র যদি আবার শুভ থাকে সেক্ষেত্রে কি হবে, সে হচ্ছে মানসিক দিক থেকে প্রচণ্ড দৃঢ়চেতা মানসিকতা হবে, মানুষের সেবা শুশ্রূষা করবে। ভালো নার্স হতে গেলে কিন্তু চন্দ্রের প্রভাব কিন্তু ভালো থাকতে হবে, তাহলে কিন্তু চন্দ্র কিন্তু শুভ রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। এবং চন্দ্রের যে নক্ষত্রগুলো, এই যে 3টে নক্ষত্র আমি এখনই ইতিমধ্যে আলোচনা করলাম, আমি শুনবো সেই হ্যাঁ। নক্ষত্রের ব্যাপারটা, তার আগে একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার, আমি তেজপুর আসাম থেকে দীপঙ্কর মুখার্জি বলছিলাম। নমস্কার। নমস্কার, সাউন্ড একটু কমবে, পরিষ্কার নয় আপনার একটি কথাও। একটু আস্তে আস্তে বলুন, স্যার- কে বলছেন? হ্যাঁ, স্যার, আমি তেজপুর আসাম থেকে দীপঙ্কর মুখার্জি। দীপঙ্কর মুখার্জি। তেজপুর আসাম থেকে দীপঙ্কর মুখার্জি। দীপঙ্কর মুখার্জি। হ্যাঁ, বলুন। স্যার শুনুন স্যার, আপনি আমার প্রণাম নেবেন, আমি আপনাদের রেগুলার প্রোগ্রাম দেখি স্যার। নমস্কার। আপনাকে। নমস্কার। থ্যাংক ইউ। আর গুরুদেবকে আমার প্রণাম। নমস্কার, বলুন। গুরুদেব, আমি তেজপুর থেকে দীপঙ্কর মুখার্জি, চিনতে পেরেছেন? ও দীপঙ্কর মুখার্জি, হ্যাঁ, আপনি বোধ হয় অনলাইনে দেখিয়েছিলেন, তাই তো? হ্যাঁ গুরুদেব, আমি 2025 আগস্টে দেখিয়েছিলাম। দীপঙ্কর মুখার্জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। একটু ডেট অফ বার্থটা দেবো গুরুদেব? হ্যাঁ, বলুন। 11/5 11/5 1978, 78, টাইম বলুন। দুপুর 3:15। 78, দুপুর 3:15, তাই তো? হ্যাঁ, তেজপুর আসাম। 3:15, আচ্ছা, তেজপুর আসাম। আচ্ছা, কন্যা লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, জানা আছে তো? হ্যাঁ গুরুদেব, আপনি বলেছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সবকিছুই বলা আছে। কি কি বিষয়ে জানার জন্য ফোন করেছো? গুরুদেব, মানে বর্তমান সময়টা আপনি আজকের থেকে 2025 আগস্টে আমাকে যে যে কথাগুলো বলেছিলেন, হ্যাঁ, প্রত্যেকটা আমার জীবনে হয়ে মানে চলছে এখন একের পর এক। তাই আমি আপনাকে আবার ফোন করলাম গুরুদেব, কি করা যায় এই সময়? আচ্ছা, কি ধরনের ঘটনাগুলো আপনি সম্মুখীন হয়েছেন আমি একবার বিচার করে তাও বলে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, লগ্ন আপনার কিন্তু রাহু লগ্নে রয়েছে এবং হ্যাঁ। মঙ্গলটা কিন্তু নিচস্থ। মঙ্গল নিচস্থ থাকলে কিন্তু দেখা যায় যে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আইনত জটিলতা আসার সম্ভাবনা বা আসবে, এবং মহিলা ঘটিত ব্যাপারে কোনো রকম কিন্তু সম্মানহানির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হরোস্কোপের মধ্যে। এই ধরনের এরকমই ঘটনা হচ্ছে হয়ে, গুরুদেব। হ্যাঁ, হ্যাঁ বলুন। এরকমই ঘটনা হচ্ছে। আপনি আজকে থেকে 25 সনে বলেছিলেন। হ্যাঁ, তো এগুলো কি ঠিকঠাক করেছো তুমি? মানে আপনি যা বলছিলেন এখন করতেই পারছি না গুরুদেব, আমি কি করবো গুরুদেব? তো আমি একটা কথাই বলবো যে এখানে মঙ্গলটা নিচস্থ হয়েছে, জেনে তো বিষয়টা যতবারই তুমি আমায় ফোন করো না কেন, আমি কিন্তু বিষয়টা তোমায় বলে দেবো। ঘটনাটা হচ্ছে যে যতক্ষণ না এর সমাধান তুমি করবে ততক্ষণ কিন্তু এই জায়গাটা কিন্তু একই রকম থাকবে, উল্টে আরো খারাপ পরিস্থিতির মধ্যে যাবে। বিভিন্ন রকম না, আমি আপনার উপর দৃঢ় বিশ্বাস, এখন আপনি আমাকে রাস্তা দিন। আমি কিন্তু বলে দিচ্ছি, এখানে মঙ্গলটাকে ঠিক করার প্রয়োজনীয়তা রয়েছে এবং লগ্নে রাহু, এই লগ্নে রাহু ঠিক না করলে কিন্তু তোমার এই জায়গাটা ঠিক হবে না, এবং এরপরে কিন্তু তোমার আইনি ফ্যাকড়া আরো বাড়বে। বিশাল কিন্তু আইনি ফ্যাকড়া কিন্তু বাড়বে, এবার জটিলতা বাড়বে। আরেকটা কথা আমি বলে রাখি, তুমি কিন্তু ঘরে বাইরে দুই জায়গায় কিন্তু একটা সারাশির যে আক্রমণ হয় না, বলে না একটা কথাই আছে, সারাশি আক্রমণ। এই সারাশি আক্রমণের শিকার হবে তুমি, ঘরে বাইরে কোথাও টিকতে পারবে না, সব জায়গায় কিন্তু সব জায়গায় শত্রুতা হবে তোমার। হ্যাঁ, এই মঙ্গল কিন্তু ভেরি ভেরি ডেঞ্জারাস। মঙ্গলের অবস্থাটা মানে তোমাকে কিন্তু ঠিক করার প্রয়োজনীয়তা আছে, এই জায়গাটা একটু দেখিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ গুরুদেব, আমি আপনাকে দিয়ে করবো, আপনার উপর 100% ভরসা। দেখুন, আমাকে দেখাও বা যেখানে দেখাও, এই জায়গাটা প্রপার ভাবে প্রতিকার না করলে তুমি এখানে আরো লেজে গবরের ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক নমস্কার। আছে, হ্যাঁ। ধন্যবাদ। হ্যাঁ। তো এর সমস্যা হচ্ছে কি, যে আইনি জটিলতাতে আইনি জটিলতা আমাকে অনলাইনে হয়তো দেখিয়েছে। তো ঘটনাটা হচ্ছে যে দেখিয়ে কি হবে, ঘটনাটা হচ্ছে যে ঘটনাটা ঘটছে, আমি যা বলেছি 2 বছর আগে এখন ওর সাথে এই ঘটনা ঘটছে। এরকম তো প্রচুর ফোন আমার কাছে আসে, আমি যা বলে দিই আজকে কালকে আপনার সাথে মিলতে বাধ্য।
আমি জ্যোতিষশাস্ত্রটাকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। বেশ। এবং আমি যেটা বলবো, হরোস্কোপে যদি আমি দেখি এই ঘটনাটা ঘটবে, আমি যদি আগাম পূর্বাভাস দিয়ে দিই, মনে রাখবেন যে সেই ঘটনাটা আগে পরে ঘটবেই, কারণ সেই ঘটনাটা আমি কিন্তু দেখে বলি। এবং একটা মানুষকে যখন আমার কাছে আসেন বা অনলাইনে দেখান, তার কিন্তু হাতের ছবিগুলো আমি চেয়ে নিই এবং তার কিন্তু ডেট অফ বার্থটা আমি সঠিকভাবে দেখে নিই যে কি ঘটনাটা ঘটতে চলেছে বা কি ঘটনা ঘটেছিল। এই যে অতীত এবং ভবিষ্যৎ এবং বর্তমান, এই সময়টাকে যে ক্যালকুলেশন করার ব্যাপারটা, এটাই কিন্তু আমার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হ্যাঁ, তো বর্তমান তো আমি বুঝতে পারছি, হ্যাঁ, অতীতটাকে যদি আমি ধরতে পারি, এ যদি এই যে ফোন করেছে, এ যদি সঠিকভাবে এই জায়গাটা ঠিকঠাক না করে, এরপরে আরো বিশাল মানে সমস্যায় পড়ে যাবে। আমি বলছি যে কোনো মানুষের ক্ষেত্রে, আপনি যেমন আপনার ক্লায়েন্ট অনলাইন, তো এখন ব্যাপার হলো যে এর অতীতটা আপনি ধরে ফেলেছেন, হ্যাঁ, ধরে ফেলার পর আপনি প্রেডিকশন করে বর্তমান অবস্থাটা জানিয়েছেন, হ্যাঁ, ভবিষ্যৎটা কি এর ভবিষ্যৎ হচ্ছে এ যদি আরো খারাপ সঠিকভাবে না, মানে কারো গাইড নিয়ে না চলে, নিজে নিজেই যদি ওই বলে না একে এই করছি ওই করছি এই সব করে, বা একটা ঘরে বসে শুয়ে একটা ফোন মেরে দিল, এই ধরনের কাজগুলি যদি উনি করে, যে একটা লাইভ চলছে, ওনার সাথে কথা বলেছিলাম আরেকবার ট্রাই করে দেখি, এরকম করে যদি উনি করতে থাকে, সকলের কাছে জানবে, আমার কাছে জানবে, কিন্তু আলটিমেটলি ওনার কোনো লাভ হবে না। কারণ ঘটনাটা হচ্ছে যে এই জায়গাটার থেকে বেরোতে গেলে এই সঠিক প্রতিকারটা দরকার, এবং যখনই এই প্রতিকারগুলো করবে, গ্রহদোষগুলো খণ্ডন করবে, তখন কিন্তু তার এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট হয়ে যাবে, সে কিন্তু বেঁচে যাবে। জ্যোতিষশাস্ত্র কি করে? জ্যোতিষশাস্ত্র আপনাকে বৃষ্টির ছাতার মতো আপনাকে ওই জায়গাটা প্রোটেকশন করে দেবে, বৃষ্টিটাকে আটকাতে পারবে না। ওর জীবনে এই যে আইনত জটিলতা, সেটা কিন্তু আসবে, কিন্তু সেখান থেকে ও কিন্তু বেঁচে যাবে, এই জায়গাটা ওকে ভিজতে দেবে না। তেমনই আমি যখন 7.5 প্রতিকার দিই না, অনেকে আমাকে বলে 7.5 প্রতিকার দেওয়ার পরে আমার না একটু শরীর খারাপ হচ্ছে, আবার না অনেক সময় হাসি পায়, অনেকে আমাকে বলে যে একটু, তো ঘটনাটা হচ্ছে বৃষ্টি তো হবেই, তুমি যদি সেই সময় ঘাবড়ে যাও, তাহলে তো সেই জায়গাটা নিস্তার নেই। কিন্তু মনে রাখতে হবে যে তোমার 7.5 সেখান থেকে উতরে যাচ্ছ কিনা, ছাতাটা তোমার সাথে আছে কিনা। আচ্ছা, আমি আরেকটা এই কথা যে একটু প্রতিকার এখানে কিন্তু বিশাল ভাবে আমি আপনাকে আবার একটু থামাবো। সেটা হচ্ছে যে আপনি আজকে রোববার, সোম মঙ্গল বুধ আপনার প্ল্যানিং কি? হ্যাঁ, কালকেই তো আমি এখান থেকে তো দুর্গাপুর চলে যাচ্ছি। হ্যাঁ, দুর্গাপুরের চেম্বার রয়েছে, তারপর আসানসোল চেম্বারটা রয়েছে, দুর্গাপুরে কিন্তু বেনাচিতিতে চেম্বার, হ্যাঁ, এবং এরপরে আসানসোল হোটেল ইস্পাত ইন্টারন্যাশনাল, সকলেই জানে, তারপরে কিন্তু মেদিনীপুরে আমি থাকছি, মেদিনীপুর, মেচেদা, এগুলো পরপর করে আসবে। এবং ইলেকশনের মেন সময়টা কিন্তু, ভোটের সময়টা কিন্তু অনলাইন কনসালটেন্সি থাকবে, যেরকম কোভিডের সময়। হ্যাঁ, কোভিডের সময় অনলাইন, এই সময় কিন্তু চেম্বারগুলো বন্ধ থাকবে। হ্যাঁ, না, এই সময় চেম্বার বন্ধ থাকবে, এই কটা দিন চেম্বার থাকবে, তারপরে কিন্তু অনলাইন কনসালটেন্সি চলবে। এবং যারা প্রতিকারের যে পুজোগুলো, এই যে আমি সামনেই দেখবেন তারাপীঠের ডেট যাচ্ছে, আমি কন্টিনিউ তারাপীঠে থাকবো। হ্যাঁ, 1 তারিখের পর থেকে যখন আমি তারাপীঠে থাকবো, সেই সময় কিন্তু প্রয়োগগুলো যেগুলো আছে, 1 তারিখ মানে পয়লা বৈশাখের পর থেকে না, এই এপ্রিলের 1 তারিখ, মার্চের মেয়ের 1 তারিখ, মেয়ের 1 তারিখ থেকে পরের মাসের কথা বলছি। কিন্তু তখনও কিন্তু ইলেকশনের 4 তারিখের রেজাল্ট আসবে, তার আগের কথা বলছি। ওই 1 তারিখ থেকে আমি তারাপীঠের ওই লাগোয়া জায়গায়, রামপুরহাট দেখবে তারাপীঠ আছে, ওই সময় কিন্তু তারাপীঠ আমি থাকবো। এবং যাদের কাজগুলো শরীর 7.5 প্রতিকার দিয়েছি, এখন পাওয়ার আপের ব্যাপার রয়েছে, নানা রকম কাজ আছে। প্রতিকার দিলে হবে না, তাকে দেখতে হবে সেই মানুষটা কি পর্যায়ে বর্তমানে রয়েছে। একটা মানুষকে সেখান থেকে উদ্ধার করার জন্যই তো আমি বসে আছি। তো ঘটনাটা হচ্ছে যে তারাপীঠে বসে কাজগুলো, এবং যাদের আগের প্রতিকারগুলোর দেওয়ার ব্যবস্থা ছিল, সেগুলো সমস্ত কিছু কিন্তু কন্টিনিউ কিন্তু চলতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটুখানি আপনাদেরকে দেখাতে চাই যে আমাদের এই রাজদীপ শাস্ত্রী কিন্তু নর্থ বেঙ্গলের কিং অফ নর্থ বেঙ্গল, মানে উত্তর বাংলার রাজা। মানে রাজা মানে তো আর রাজা আজকাল রাজরাজ দিন না, তিনি হচ্ছেন রাজ জ্যোতিষী সেখানকার, মানে তাকে এক নামে সবাই চেনে। তো পুরস্কার পেয়েছেন বিস্তর, আপনাদের যদিও নিয়মিত দেখেন তারা একবার দেখেছেন, কিন্তু যারা নতুন দর্শক, এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি। দেখব শ্রাবন্তী গাঙ্গুলি চ্যাটার্জি, এটা শ্রেষ্ঠ জ্যোতিষ সম্মান হিসাবে। বেশ, এটা যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,
দেখো ভুরি ভুরি আমার এই যে আমি একটা আবার সবচেয়ে একটা ঘোষণা আজকে আমি করছি। পরে করবেন। হ্যাঁ, ঘোষণাটা হচ্ছে যে আমার মন্ত্রগুলো, হ্যাঁ, অনেকের এই যে আমি বিভিন্ন রকম আদ্যা স্তোত্র, তারামায়ের স্তোত্র থেকে শুরু করে নারায়ণী স্তোত্র, হ্যাঁ, মা দুর্গার গায়ত্রী, এই যে বগলামুখী স্তোত্র, এগুলো পরপর আপনারা কিন্তু স্পটিফাই, গানা অ্যাপ থেকে শুরু করে জিও সাবন, যেসব যে মিউজিক যে ব্যাপার নিশ্চয় প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে তারপর জিও টিউন, সব জায়গায় কিন্তু আমার এই মন্ত্রগুলো পাবেন। এবং মন্ত্র যারা সেখানে গিয়ে সার্চ করলে, আমার নাম দিয়ে সার্চ করলেও পাবেন, অথবা যারা পাবেন না তারা 8906 নম্বরে ফোন করলে আমি কিন্তু লিঙ্কটা পাঠিয়ে দেবো, তারা সেখান থেকে মন্ত্রগুলো পাবেন। এবং যারা আমায় হোয়াটসঅ্যাপ করবেন তাদের কিন্তু আমি মন্ত্রগুলো উপহার দিচ্ছি, যাতে মানে বিশেষ বিশেষ মন্ত্র উচ্চারণ করলে বিশেষ বিশেষ সুফল আসে, সেই বিষয় নিয়েও আমি অনুষ্ঠান করেছি। তো ঘটনা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কিছু অন্ততপক্ষে রিলিফ যাতে হয়, সেক্ষেত্রে আমি সেই বিষয়টা দেব। আরেকটা কথা আমি বলি, চন্দ্রের অশুভ প্রভাব কী করে দূর করবেন। তো চন্দ্র যদি হরোস্কোপের মধ্যে অশুভ অবস্থায় থাকে, তবে কিন্তু বিশেষ করে দেখা যায় যে এই যে বর্তমানে অনেক ঘটনা, সম্প্রতিকালে ঘটনা ঘটলো যে স্কুবা ডাইভিং করতে গিয়ে তার কিন্তু ঘটনা, একজন টলিউডের একজন বিখ্যাত শিল্পী, তিনিও জলে অকাল প্রয়াণ ঘটলো। এই যে ঘটনাগুলো, চন্দ্র যদি অষ্টমে অবস্থান করে, রাহু যুক্ত হয়ে থাকে, তখন কিন্তু এই ধরনের যোগগুলো তৈরি হয়। নানা রকম অকালে মানে জলের মধ্যে হয়তো সমুদ্রে ঘুরতে গেলেন, হ্যাঁ, হয়তো দীঘাতে, তো এই যে ঘটনাগুলো জলের দ্বারা বিপদ। হ্যাঁ, শ্রীদেবী কিন্তু বাথটাবের একটা বিষয় হয়েছিল, আমরা অনেকেই খবর মিডিয়াতে সবাই জানি। তো এই যে চন্দ্র যদি অশুভ থাকে, এই ধরনের ঘটনাগুলো ইন্ডিকেট করে। চন্দ্রকে শুভ করতে গেলে প্রথমে চন্দ্রের আরাধ্য দেবী হচ্ছে মা কমলাত্মিকা, তার প্রয়োগ করা। এবং বিশেষ করে হচ্ছে চন্দ্রকে কিন্তু আরেকটা উপায়ে কিন্তু সন্তুষ্ট করা যায়। আপনার ওজনের বিভিন্ন রকম শস্য, সেটা দানের একটা বিধান রয়েছে, সব নিজের ওজন যতখানি হবে তার অর্ধেক করে প্রত্যেকটা শস্য, 5 রকম শস্য কিন্তু আলাদা আলাদা করে বিভিন্ন গরিব দুঃখীকে দান করা। এবং বিশেষ করে আরও যদি চন্দ্র যদি শনির দ্বারা দুষ্ট হয়, চন্দ্র যদি রাহুর দ্বারা আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে চন্দ্রের অশুভ প্রভাবের জন্য মানসিক বিকারগ্রস্ততায় পরিণত হয়। আমি একটু ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, নমস্কার। 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 হ্যাঁ, নমস্কার। কি নাম বলুন? আমার নাম সুমন সরকার। সুমন? আচ্ছা, কি নামটা কি? জোরে বলুন। নাম হলো সুমন সরকার, ডেট অফ বার্থ 6/12/93। 6/12/93। 1993। টাইম বলুন। টাইম সময়টা বলবেন সুমন। টাইম সকাল 11টা। কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে। হ্যাঁ, রায়গঞ্জ। হ্যাঁ, রায়গঞ্জ কালিয়াগঞ্জে আমি নিয়মিত যাই হোক। হ্যাঁ, সেদিন সোমবার ছিল। হ্যাঁ, সোমবার। আচ্ছা, লগ্ন কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র জানা আছে? পূর্ব ফাল্গুনী নক্ষত্র? না, না, ওসব জানেন। আচ্ছা, কোনোদিন দেখানো হয়নি, তাই তো? না। 33 বছর বয়স এখন। আচ্ছা, এখানে হচ্ছে লগ্নের শনি, লগ্নের দ্বিতীয়, আচ্ছা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে কেতু, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে চন্দ্র, অষ্টম, নবমে বৃহস্পতি। আচ্ছা, নবমে বৃহস্পতি রয়েছে। আচ্ছা, লগ্নে শনি থাকলে কিন্তু অনুরাজক, লগ্নে শনি, সপ্তমে চন্দ্র, তার মানে শনি চন্দ্র 20 যোগ কুণ্ডলিতে বসে থাকলো। এখনো কিন্তু আপনার হরোস্কোপ দেখে 33 বছর বয়স, এখনো বিয়ে পর্যন্ত আপনার হয়নি, যা দেখতে পাচ্ছি। বিয়ে হয়েছে আপনার? না, হয়নি। বিয়ে হবে না। এখানে শনি, লগ্নে শনি থাকলে বিবাহ হতে দেয় না। অনেক মানুষের হরোস্কোপে এই যে কথাটা আজকে শুনে নিন, চিরকুমারী যোগ, অনেক মানুষ আছে সারা জীবন বিয়ে হচ্ছে না। চিরকুমারী যোগ কিন্তু লগ্নে শনি থাকলে কিন্তু হয়। আপনি কিন্তু বিশেষ করে আর্টস নিয়ে পড়াশোনা করার যোগ, এই হরোস্কোপে কিন্তু সায়েন্স হয়নি। আর্টস নিয়ে কি পড়াশোনা করেছেন? হ্যাঁ, আর্টস। হ্যাঁ, সায়েন্স হবে না, হরোস্কোপটা। আর্টস নিয়ে কত পড়েছেন? আর্টস নিয়ে কি পাস করেছেন? হ্যাঁ, আর্টস নিয়ে বাংলা সাবজেক্ট নিয়ে। হ্যাঁ, আরে আর্টস নিয়ে বাংলা নিয়ে পড়াশোনা করেছে। বিএ না এমএ? এমএ পাস করেছেন? এমএ পাস হয়নি? হয়ে গেছে। কোথা থেকে, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন এমএ? গৌড়বঙ্গ থেকে পাস করেছেন। গৌড়বঙ্গ থেকে, ঠিকই আছে। আর্টস নিয়ে সায়েন্স হবে না, এই হরোস্কোপে এখানে রবি দুর্বল আছে।
হ্যাঁ, সায়েন্স কিছুতেই হবে না। আর দ্বিতীয় নম্বর কথা, বিয়ে হতে চাইছে না, কারণ শনি হচ্ছে লগ্নে বসে আছে। এই জায়গাটা উপযুক্তভাবে প্রতিবিধান করুন। আরে 33 কেন, 43 বছরেও আমাকে ফোন করতে হবে, স্যার বিয়ে হয়নি এখনো। কি বলতে হ্যাঁ। চান আপনি, কি চাইছেনটা কি? হ্যাঁ, হ্যাঁ মানে কি করলে তা আপনি হ্যাঁ, আপনি দাঁড়ান এই- দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি করলে বিয়েটা হবে? হ্যাঁ হ্যাঁ মানে ওটার জন্য দাদার কাছে ফোন করা। চাকরি করেন তো? চাকরি বলতে এখনো হয়নি ওরকম চাকরি। চাকরি হয়নি? না ও না এখনো তো চাকরি হয়নি তো বউকে খাওয়াবেন কি? ক্যাজুয়াল। না, উপার্জন করছি। হ্যাঁ? এখন নয়। উপার্জন ছোটখাটো করছি। কিছু একটা করে, কিছুই হয়নি জীবনে, ভালো বিয়ে করবে? বিয়েও 43 বছরের বয়সে আমাকে ফোন করবে, 43, আপনার 43 বছর বয়স যখন হবে তখন বিয়ে হবে। তখন আমায় ফোন করবে করে বলে স্যার কেমন? এখনো বিয়ে হয়নি। তো ঘটনাটা হচ্ছে যে এই জায়গাটা আসুন। যতক্ষণ না সঠিকভাবে ঠিক করবে ততক্ষণ এই হবে। জায়গাটাতে উত্তরতে পারবে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওর বাস্তুতেও দোষ আছে, এখানে কেতু চতুর্থ ভাবে বসে আছে। চতুর্থ ভাবে কেতু থাকলে কিন্তু মানে মতি ভ্রম করে দেয় এবং চিরকুমারী যোগ তৈরি করে। হ্যাঁ, চিরকুমার সারা জীবনে বিয়ে হবে না। হ্যাঁ, এই পরে লাস্ট ফেজ, এরপরে আর হবেই না, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আর ও শত চেষ্টা করলেও হবে না। আর এরপরে প্রতিকারও আমি দেবো না। এরপর যদি মানে 5 বছর পরে এসে বলে স্যার আপনি এর প্রতিকার করে দিন, আমি সকলকে প্রতিকার দিই না। ও তাই না? না, আমি এরপরে দেবো না এর প্রতিকার। এরপরে যদি 5 বছর পরে এসে বলে যে স্যার আপনি আমার প্রতিকারটা করে দিন, আবার যাতে বিয়ে হয়, আপনি 5 বছর আগে বলেছিলেন, তাহলে ও আর এর কাজ করে লাভ নেই। অনেক মানুষের চিরকুমার যোগ, এটা কিন্তু এরপর পার্মানেন্ট হয়ে যাবে, তখন কিন্তু আর এর কিছু করা যাবে না। তার আগে রোগ যখন শুরুয়াতি সময় না, রোগটাকে ঠিক করা যায়, একটা সময়ের পর কিন্তু সেটা আর ঠিক করা যায় না। এটা কিন্তু একটা সবচেয়ে বড় ব্যাপার। আর একটা কথা আমি বলে রাখি, যারা মানে আচ্ছা, চিরকুমারী যোগ যেটা হ্যাঁ। যেটা আপনি বললেন, এটা নতুন আমার কাছে। হ্যাঁ, চিরকুমারী অনেকে ইচ্ছা করে বিয়ে করেন না। হ্যাঁ, ঠিক আছে তো? সেটাও তাদের সেটা আলাদা। সেটাও ভেতর থেকে তৈরি হয়। হ্যাঁ, সেটা ভেতর থেকে তৈরি হলো। কিন্তু অনেকের বিয়ের চেষ্টা কিন্তু সারা জীবন বিয়ে হলোই না, সেটা কিন্তু খুব প্যাথেটিক। সেটা মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে। আরেকটা কথা আমি বলে রাখি, যাদের হরোস্কোপের মধ্যে এই ধরনের গ্রহদোষ কম্বিনেশন থাকে, সেটারও কিন্তু মানে শুধু অনেকে বলে মাঙ্গলিক নিয়ে চিৎকার করে, মাঙ্গলিক দোষ আছে বিয়েতে সমস্যা হবে, হ্যাঁ। কিন্তু এই জায়গাটা কিন্তু 90% জ্যোতিষ জানে না। কারণ ব্যাপারটা হচ্ছে যে চিরকুমারী যোগের ব্যাপারটা, এটা ধরাও কিন্তু একটা অ্যাস্ট্রোলজিক্যাল একটা পার্ট। এটা কিন্তু ধরা, কিন্তু আমি আচ্ছা, বিষয়টা করি। এই চিরকুমারী যোগ বা এই যে যার হরোস্কোপটা দেখলেন, এর কি চন্দ্র খারাপ? দেখুন, এর সপ্তমে চন্দ্র বসে আছে। হ্যাঁ, চন্দ্রকে শনি দেখছে, তাই 80% চন্দ্র কিন্তু ড্যামেজ হয়ে বসে আছে। তার মানে এর তো হ্যাঁ, চন্দ্র খারাপ। চন্দ্র মানসিক পেশেন্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানসিক দিক মানসিক থেকে ভেঙে patient-ই। পড়েছে। তো তার কথাবার্তা শুনে তো আর মনে দ্বিতীয় হয়। নম্বর কথা, আর একটা সুবিধা তো আমি লোককে দিচ্ছি, যদি কোনো কারণে কোনো মানুষ প্রতিকার নিতে পারছেন না, সেক্ষেত্রে তো আমার ইএমআই সুবিধা রয়েছে, যে প্রতিকার কস্টিংটা আমার অনেক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি প্রতিকারের ক্ষেত্রে কিন্তু মানে পার্ট বাই পার্ট করে তবে আমি টাকাটা বুঝে, দেওয়ার পর আপনি প্রতিকারটা দেবেন। হ্যাঁ, তবে কিন্তু আমি বুঝে এটা না, কিন্তু আপনি ওটা ক্লিয়ার করুন। 100 জন আমার কাছে আসলে সেখান থেকে 5 জন পাবে। আমার কথাটা শুনুন। আপনি ধরুন 100 টাকার প্রতিকার, হ্যাঁ, সে 10 বারে দিল, ধরুন হ্যাঁ, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা করে হ্যাঁ, 10 বারে দিল। হ্যাঁ। আপনি কি 10ম বার গিয়ে তাকে প্রতিকারটা দেবেন? না, তার আগেই দিয়ে দেবো। তার আগেই কোন রিস্কে দিচ্ছেন? হ্যাঁ, তার হরোস্কোপ দেখে আমি শততার উপরে তাকে দেবো। হ্যাঁ, এটা কোনোদিন তো বলেন না আমি ভাই আগেই তোমাকে দিয়ে দেবো, তুমি ধীরে ধীরে আমাকে টাকাটা আমি দিও। হরোস্কোপ দেখলে বুঝি কোন মানুষ অসৎ আছে, কে হচ্ছে। সেটা বলুন, এটা কিন্তু আপনার হ্যাঁ, মহানুভবতা। হ্যাঁ, কোন মানুষ আমার কাছে ওই যে আমি বলে দিই কি করে, একটা মানুষকে দেখলেই আমি বলে দেবো যে এই ঘটনাটা তার মধ্যে সে সৎ না অসৎ, সে কি প্রকৃতির মানুষ। আমি তো হরোস্কোপ দেখেই বলে দিই কে মানে জীবনে এগোবে, কে ডাকাত হবে, কে চোর হবে, কে হচ্ছে খুন খারাপের সাথে যুক্ত হবে। নানা রকম হরোস্কোপ আছে, ক্রিমিনালের হরোস্কোপ বেশি করে আসে আমার কাছে। আজকে এই অবধি আমি এগুলো সব আমি দেখে বলে দিতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। থামতে হচ্ছে রাজদীপ বাবু। আমরা অবশ্যই আজকের মতো শেষ করব। আমরা সামনের রবিবার একটা অদ্ভুত ধরনের প্রোগ্রাম নিয়ে আসব, মানে বিশ্ববিখ্যাত, ভারত বিখ্যাত, আপনার এলাকা বিখ্যাত। এটা হতে গেলে কি কি করতে হবে আপনাকে, বা আপনার কি আদৌ ভাগ্যে আছে? আবার এটার সঙ্গে এটা যুক্ত হবে যে আপনি খুব খারাপ লোক হতে গেলে আপনাকে আপনার হরোস্কোপে কি কি থাকতে হবে। কুখ্যাত এবং বিখ্যাত নিয়ে আগামী রোববারের জমজমাট অনুষ্ঠান ঠিক বিকেল 3টে। আজকের মতো শেষ করছি, নমস্কার। খবর
আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।